আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা মদ্দে তবাইর পরিচয় দেখে এসেছি এবং মদ্দে তবাইর একটা অংশ ছিল মদের হরফ। এই মদের হরফটা শিখে এসেছি। তো মদ্দে তবাইর আরেকটি অংশ হলো মদের হরকত। মদের হরকত কাকে বলে? আমরা শুধু হরকতের পরিচয়টা জানি যে জবর জের পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। কিন্তু এই এক জবর এক জের এক পেশটা যখন জবরটা যখন খাড়া জবর হয়ে যায়, যেটা যখন খাড়া জের এবং পেশটা যখন উল্টা পেশ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় মাদের হরকত। আর এই মাদের হরকত বলার কারণ হলো এখানে এক আলিফ পরিমাণ টানতে হয়। আমরা জানি মাদ অর্থ টেনে পড়া, আর হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। এই জন্য হরকতের সাথে শব্দটা যুক্ত হয়েছে মাদের হরকত, অর্থাৎ এখানে এক আলিফ পরিমাণ টেনে টেনে পড়তে হবে। তাহলে খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মাদের হরকত বলা হয়। মাদের হরকত হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে। আমরা মাদ্দে তবাই গত ক্লাসে দেখে এসেছি যে মাদের হরফ। তো মাদের হরফ এবং মাদের হরকত দুইটাই মাদ্দে তবাই, দুইটাই এক আলিফ পরিমাণ টানতে হয়। তাহলে এখানে আপনারা দেখেন বলা আছে মাদের হরকত তিনটি: খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, অর্থাৎ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে। তাহলে এটা আমরা কিভাবে পড়বো? হা খাড়া জবর হা, হা খাড়াজের হি, হা উল্টা পেশ হু, হা হি হু, এক আলিফ পরিমাণ টেনে টেনে পড়তে হবে। কফ খাড়া জবর ক, কফ খাড়াজের কি, কফ উল্টা পেশ কু, ক কি কু, এক আলিফ পরিমাণ টানতে হবে। আমরা যখন শুধু হরকতের পরিচয়টা দেখে এসেছি তখন কি ছিল? কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, তাড়াতাড়ি পড়তে হইতো। কিন্তু এখানে মাদের হরকত আসার কারণে, অর্থাৎ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসার কারণে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে, টেনে পড়তে হবে। এটাও মাদ্দে তবাইর একটা অংশ। সদ খাড়া জবর স, সদ খাড়াজের সি, সদ উল্টা পেশ সু, কাফ খাড়া জবর কা, কাফ খাড়াজের কি, কাফ উল্টা পেশ কু, জাল খাড়া জবর জা, জাল খাড়াজের জি, জাল উল্টা পেশ জু, র খাড়া জবর জ, র খাড়াজের জি, র উল্টা পেশ জু, জা খাড়া জবর জা, জা খাড়াজের জি, জা উল্টা পেশ জু। এরপর আছে জিম খাড়া জবর যা, জিম খাড়াজের জি, জিম উল্টা পেশ জু, দত খাড়া জবর ব, দত খাড়াজের দি, দত উল্টা পেশ দু, আইন খাড়া জবর আ, আইন খাড়াজের ই, আইন উল্টা পেশ উ, শিন খাড়া জবর শা, শিন খাড়াজের শি, শিন উল্টা পেশ সু, র খাড়া জবর র, র খাড়াজের রি, র উল্টা পেশ রু, থা খাড়া জবর সা, থা খাড়াজের সি, থা উল্টা পেশ সু, সিন খাড়া জবর সা, সিন খাড়াজের সি, সিন উল্টা পেশ সু। এই ছিল মাদের হরকত। তাহলে মাদের হরকত মাদ্দে তবাই সম্পর্কে আমরা কি বুঝলাম? যে মাদ্দে তবাই আবার দুই ভাবে পড়তে হয়, একটা হলো মাদের হরফ আর একটা হলো মাদের হরকত। মাদের হরফ কাকে বলে? যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়, ইহাকেও মদ্দে তবাই বলে। তার পাশাপাশি মদ্দে তবে আরেকটি অংশ হলো মাদের হরকত। খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলা হয়। মাদের হরকত হইলেও ওইরকম এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলা হয়। তাহলে মাদ্দে তবাই দিয়ে আমরা প্রতিটা অক্ষর দেখলাম। এবার আসুন, অক্ষরের নিচে আমাদের কয়েকটা শব্দ গঠন করে দেওয়া আছে, আমরা শব্দগুলো পড়ার চেষ্টা করি। এখানে মিম আছে, মিমের উপরে আছে খাড়া জবর। তাহলে মিম খাড়া জবর মা, আমরা একটু আগে পড়ে এসেছি যে খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। তাহলে এখানে মিম খাড়া জবর মা, এক আলিফ টানতে হবে। তারপরে আছে লামজের লি, লামজের লি এটা কিন্তু হরকত। তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে লামজের লি তাড়াতাড়ি, কোনো টান টুন হবে না, একদম তাড়াতাড়ি পড়তে হবে। মিম জবর মা, মিম খাড়া জবর মা, লামজের লি মালি, কাফজের কি মালিকি, মাটা এক আলিফ টানতে হবে। আর এই লি কি লাম এবং কাফ এই দুটো তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, তাহলে কি হবে? মালিকি, মালিকি। এরপর আছে হামজা খারাজ, হামজা জের ই, এটা কিন্তু আসলে আলিফ। আমরা বিগত ক্লাসে দেখে এসেছিলাম আলিফে জবর জের পেশ অথবা জজম হইলে ওই আলিফকে হামজা বলা হয়।
তাহলে এখানে আলিফের নিচে যেহেতু জের আসছে এই জন্য কি হবে, এটাকে হামজা বলতে হবে, হামজা জের ই। এবারে আছে লাম খারা জবর লা, খারা জবর আসছে তার মানে এটা মাদের হরকত, আর মাদের হরকত হইলে অবশ্যই এক আলিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে। তাহলে ইলা, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হা দুই পেশ হুন, ইলাহুন, ইলাহুন, এক আলিফ টানতে হবে লা, আর বাকি দুইটা তাড়াতাড়ি পড়তে হবে। এই যে হা দুই পেশ হুন, এটা কি, এটা হলো তানবিন, আমরা তানবিনের ক্লাসে দেখে এসেছিলাম, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণও হরকতের মতো তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে হামজাজের ই হরকত, লাম খারা জবর লা, মদের হরকত ইলা, হা দুই পেশ হুন তানবিন, ইলাহুন। এরপর আছে কাবজের কি হরকত, হরকত হলে তাড়াতাড়ি পড়তে হবে, তা খারা জবর তা, এক আলিফ টানতে হবে, কিতা, বা জবর বা হরকত, কিতাবা, হা উল্টা পেশ হু, কিতাবাহু। যেগুলো হরকত সেগুলো তাড়াতাড়ি পড়বো, আর যেগুলো মাদের হরকত সেগুলো এক আলিফ টানিয়ে পড়বো, কিতাবাহু। মিম আলিফ জবর মা, এখানে কিন্তু আবার দেখেন জবরের বাম পাশে খালি আলিফ চলে এসেছে, মিম জবর মা, তার বাম পাশে খালি আলিফ, মিমের বাম পাশে আছে খালি আলিফ, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। তাহলে মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মাদের হরকত, মালুহু, লাম পেশ লুটা হলো হরকত, এর জন্য তাড়াতাড়ি পড়তে হবে। আর মা মাদের হরফ এক আলিফ, হু মাদের হরকত এক আলিফ, তাহলে মালুহু। আইন জের ই হরকত, বা আলিফ জবর বা, মাদের হরফ ইবা, দাল জের দি, ইবাদি, হা খারা জের হি, ইবাদিহি, হা খারা জবর হা, জাল জের জি, হাজি, হা খারা জবর হা, মাদের হরকত, জাল জের জি হরকত, হাজি, হা খারা জের হি, হাজিহি। কাপেশ কু হরকত, তাপেশ কু হরকত, কুতু তাড়াতাড়ি পড়তে হবে, বাজের বি এটাও হরকত, এটাও তাড়াতাড়ি পড়তে হবে, কুতুবি, হা খারাজের হি, মাদের হরকত, এক আলিফটা নিয়ে পড়তে হবে, কুতুবিহি। এরপরে আছে বাজের বি, কাপ জবর কা, বিকা, কাপের সাথে আছে এই যে লাম, লামজের লি, বিকালি, মিম খারাজ জবর মা, মাদের হরকত, বিকালি মা, তাজের তি, হা খারাজের হি, তিহি, বিকালি মা, তিহি। এতক্ষণ আমরা মাদ্দে তবাইর দুইটা অংশ শিখলাম, একটা হলো মাদের হরফ আর একটা হলো মাদের হরকত। এবার আমাদের এখানে মাদের হরফ এবং মাদের হরকত দ্বারা একটা শব্দ গঠন করে দেওয়া আছে, মাদের হরফ এবং মাদের হরকতের সমন্বয়ে কয়েকটা শব্দ গঠন করে দেওয়া আছে। এখন আমরা একটু চেষ্টা করি এই শব্দগুলো পড়তে পারি কিনা। হা খারা জবর হা, মাদের হরকত, যেহেতু খারা জবর আছে এক আলিফ টান হবে, হা, জাল জবর জা, বাম পাশে আছে একটা খালি আলিফ, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরকত এবং মাদের হরফের সমন্বয়ে একটা শব্দ গঠন করে দেওয়া আছে, হা খারা জবর হা এক আলিফ, জাল আলিফ জবর জা, এখানে এক আলিফ, তাহলে দুইটাই এক আলিফ টানতে হবে, হা জা। এরপরে আছে হামজা জের ই, শুধুমাত্র জের আসছে তাহলে এটা হলো হরকত, লাম খারা জবর লা, এক আলিফ টানতে হবে যেহেতু খারা জবর আছে, মাদের হরকত, ইলা, হা পেশ হু, এটাও হরকত, ইলাহু, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এজন্য এখানে এক আলিফ টানতে হবে, ইলাহুনা। এরপরে আছে হামজাজের ই, লাম খারা জবর লা, দেখেন লামের সাথে কিন্তু ইয়া যুক্ত অবস্থায় আছে, কিন্তু ইয়ার সাথে জবর জের পেশ অথবা জজম সাকিন কিচ্ছুই দেওয়া নাই, যেহেতু ইয়ার সাথে কিছু দেওয়া নাই সেহেতু এখানে ইয়াটা লিখিত অবস্থায় আসবে কিন্তু পড়ার সময় কোনো কাজে আসবে না। তাহলে কি হবে, হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা, ইয়াটা লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না, ইলা, আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, আদিন, ইলা আদিন। এরপর আছে ওয়া জবর ওয়া হরকত, কফ ইয়া জের কি, মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে, ওয়াকি, লাম জের লি হরকত, ওয়াকিলি, হা খারা জের হি, ওয়াকিলিহি, বা জের বি হরকত, ইয়া জবর ইয়া, এটাও হরকত, বিয়া, মিম জের মি, বাম পাশে আছে জজমওয়ালা ইয়া, তাহলে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মাদের হরফ, মিম ইয়া জের মি, বিয়া মি, নুন জের নি, হা খারা জের হি, মিহি, বিয়া মি, নিহি। এরপরে আছে ইয়া, হা জবর ইয়াহ, আমরা যজমালা হরফ
তার পরিচয়টা বিগত ক্লাসে দেখে এসেছি যে কোনো হরফের উপরে যদি যজম আসে তাহলে সেই হরফটাকে তার পূর্বের হরফ অর্থাৎ ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে ইয়া জবর ইয়া, এবার হার উপরে আসছে যজম, তো হার উপর যজম হলে হা তো একা উচ্চারণ হতে পারবে না, এর জন্য কি করতে হবে, ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জের দি, ইয়াহ দি, বা জের বি, হা খারা জের হি, বিহি, ইয়াহদি বিহি। তাহলে এখানে কি কি আসছে, ইয়া হা জবর ইয়াহ, এটা যজমওয়ালা হরফ, দাল ইয়া জের দি মাদের হরফ, বা জের বি হরকত, হা খারা জের হি মাদের হরকত, ইয়াহদি বিহি। এরপরে আছে জিম পেশ জু, নুন ওয়া পেশ নু, জুনু, দাল পেশ দু, হা উল্টা পেশ হু, দুহু, জুনু, দুহু, তা জের তি, লাম আলিফ জবর লা, এই যে লাম জবর লা, বাম পাশে আছে খালি আলিফ, লাম আলিফ জবর লা, তিলা, ওয়া জবর ওয়া, তিলা ওয়া, তা পেশ তু, তিলা ওয়া তুহু, মা জবর মা, ওয়া আলিফ জবর ওয়া, মা ওয়া, জায়া জের জি, মা ওয়া জি, নুন পেশ নু, হা উল্টা পেশ হু, নুহু, মা ওয়া জি নুহু। আবার বলি মিম জবর মা, ওয়া আলিফ জবর ওয়া, মা ওয়া, জায়া জের জি, মা ওয়া জি, নুন পেশ নু, হা উল্টা পেশ হু, নুহু, মা ওয়া জি নুহু। এই ছিল আমাদের মাদ্দে তবাইল পরিচয় এবং মাদ্দে তবাইল যে দুইটা অংশ, মাদের হরফ এবং মাদের হরকত, এই দুইটা অংশের সমন্বয়ে গঠিত কিছু শব্দ, আমরা শব্দগুলো দেখলাম এবং পড়লাম। তো আশা করি আর এরপরে আর আমাদের এই মাদের হরফ বা মাদের হরকত নিয়ে বা মাদ্দে তবাই নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ।